আগামী ১ মাসের জন্য মাগুরার মানুষের ঘুরতে যাওয়া এবং টাকা পয়সা খরচ করার মতো একটা জায়গা হয়েছে। আগামী ২৫ তারিখ মাগুরাতে শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা। মেলার প্রস্তুতি বেশ অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। আজকে আমরা একটু দেখতে গিয়েছিলাম। ভিতরে ঢুকতেই তো দেখলাম রাজকীয় একটা গেট এবং ভেতরে ঢুকতেই সুন্দর করে লাইটিং করা আছে। যেহেতু এখন দিনের বেলা এইজন্য লাইট অন করা নাই, তাই বোঝাও যাচ্ছে না। এবারের মেলাতে সবথেকে আকর্ষণীয় ব্যাপার নাকি প্রতিদিনই মেলাতে কনসার্টের ব্যবস্থা করা আছে, যেখানে বাহিরের বড় বড় সেলিব্রিটিরা আসবে গান গাইতে। মেলা শুরু হওয়ার আর মাত্র একদিন বাকি, অথচ এখানে কোনো কিছুই ঠিকভাবে গোছানো হয় নাই। তারপরে এবার মেলাতে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে ছোট বাচ্চাদের জন্য। আমার সবথেকে ভালো লেগেছে এই রাইডটা। অন্যান্য মেলার মতো এই মেলাতেও শুধু চারিপাশে অনেকগুলো দোকান হয়েছে। কোনো দোকানই এখনও ঠিকভাবে সাজানো হয় নাই। সব লোকেরা এখানে কাজ করছিল, নিজেদের দোকান সাজাচ্ছিল। শুধু সাইডে এই ২টা দোকান মাত্র সাজানো হয়েছিল, যার জন্য এই ২টার ভিডিও নিতে পারছি। আমার মনে হয় মাগুরাতে মেলা হলে মেলাতে দোকানে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায়, এই জিনিসপত্রগুলো সাধারণ দোকানে মার্কেটেও মাগুরাতে পাওয়া যায়। এই জন্য আমার মেলার জিনিসের প্রতি তেমন কোনো আগ্রহ কাজ করে না। মাগুরাতে যে মেলায় হোক না কেন, মেলাতে যাওয়ার আমার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ঘোরাঘুরি করা এবং খাওয়া দাওয়া করা। অনেকটা জায়গা জুড়ে খুবই সুন্দর একটা পানির ফোয়ারা বানিয়েছে। রাতে যখন এইটা অন করে লাইট এর উপরে পড়বে অসম্ভব সুন্দর লাগবে দেখতে। এরপর আমরা প্রত্যেকটা জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও এখনও কোনো কিছুই ঠিকঠাকভাবে সাজানো হয়নি। বাণিজ্য মেলার কথা শুনলেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে সার্কাস এবং পুতুল নাচের কথা। কিন্তু এইবার বাণিজ্য মেলাতে পুতুল নাচ অথবা সার্কাসের কোনো আয়োজন হয় নাই। আমি ছোটোবেলা থেকে যতবার বাণিজ্য মেলা দেখেছি মাগুরাতে, প্রত্যেকবারই সার্কাসের আয়োজন থাকে। আর বরাবরই আমার পুতুল নাচ দেখতে খুবই ভালো লাগে। আমি এবারও ভেবেছিলাম যে পুতুল নাচ দেখব, কিন্তু কোনো কিছুরই ব্যবস্থা নেই। তো এই ছিল বাণিজ্য মেলার আয়োজন। ২৫ তারিখ থেকে শুরু হবে। কে কে দেখতে আসবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।